নিজের দেশে মূল্যায়ন না পেয়ে ক্রিকেট ছেড়ে দেওয়ার পর এবার কোচ হিসেবে যুক্তরাষ্ট্রে কাজ করা শুরু করেছেন এক ঝাঁক বাংলাদেশি সাবেক ক্রিকেটার। ইতোমধ্যে সাবেক পেসার তাপস বৈশ্য নিজেকে প্রতিষ্ঠিত করে ফেলেছেন কোচ হিসেবে। সোহরাওয়ার্দী শুভ স্থানীয় লিগগুলো খেলার পাশাপাশি তরুণদের দিচ্ছেন ক্রিকেটে হাতে খড়ি। যুক্তরাষ্ট্র থেকে আরও জানাচ্ছেন বর্ষণ কবির। এই তো সেদিনও দুজনে দেশের ক্রিকেটে ছিলেন নিয়মিত চেহারা। তাপস বৈশ্যের বেশ আগেই আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার শেষ। নিউ ইয়র্কের রাস্তায় গাড়ি থেকে নেমে আসা সোহরাওয়ার্দীও জানেন জাতীয় দলের হয়ে খেলার সম্ভাবনা আর তার নেই। তাদের আশা ভরসার বড় জায়গা ছিল স্থানীয় লিগগুলোতে ক্রিকেটার ও কোচ হিসেবে জায়গা করে নেয়া। কিন্তু ক্রিকেটার পরবর্তী জীবনটা শঙ্কার মুখে পড়ায় ভবিষ্যতের কথা ভেবে পাড়ি জমিয়েছেন তাপস সবার আগে যুক্তরাষ্ট্রে। এখানে ভারতীয়দের অধীনে পরিচালিত ক্রিকেট স্কুলে তিনি অন্যতম প্রশিক্ষক। কোচিং প্রশিক্ষণ থাকার পরও বাধ্য হয়েই তিনি বেছে নিয়েছেন বিদেশে ক্যারিয়ার গড়ার চ্যালেঞ্জ। ভালোই যাচ্ছে, ভালো লাগে। এই দেশে ছোটো আকারে হলেও ক্রিকেটের সাথে আসি এবং আমরা একটা একাডেমি যেটা দাস অ্যাডভেঞ্চার, এটা রান বাই ইন্ডিয়ান পিপুলস, তো ওইটাতে আমরা কাজ করতেছি। আমি বিগিনিং থেকে ওইটার সাথেই, তারপরে এখনও কীভাবে এখনও পারি একটু একটু করে খেলতে এবং খেলতেছি। লাস্ট ইয়ার আমি ওদের মেইন স্ট্রিমে মাইনর লিগের কোচ কাম প্লেয়ারও ছিলাম। দেশের পরিস্থিতি এবং নিজের এই জায়গার সব কিছু চিন্তা করে দেখি না, ভালোই আছে, বেশ ভালোই আছে। এমন উদাহরণে বড় প্রশ্ন হয়ে যায়, পেশা হিসেবে ক্রিকেট কি তবে বাংলাদেশে এখনো প্রাতিষ্ঠানিক রূপে যেতে পারেনি? তো এদের সাথে আমার একটা রিলেশন ছিল যে ক্লাবগুলো এখানে থাকে, তো ওরা আমাকে বললো যে ওয়াই ডোন্ট ইউ জয়েন আওয়ার ক্লাব, আমাদের ক্লাবে খেলো এবং রিসেন্টলি আমাদের একাডেমি আছে, এখানে কোচিংও করা। তো যখন ওরা আমাকে এই অফারটা দিল যে কোচিং প্লাস খেলার জন্য, তখন আমি চিন্তা করলাম যে অফকোর্স আমাকে তো এই সিদ্ধান্তটা নিতেই হবে ইন 2 years or 3 years টাইম। সো আমি সিদ্ধান্ত এখনই নেই, সো দ্যাট ইন 2 years টাইম। এখনও জাতীয় দলের রাডারে থাকা অনেক ক্রিকেটারই নিয়মিত যাওয়া আসা শুরু করেছেন যুক্তরাষ্ট্রে। ভবিষ্যতের ভাবনাতে এখানেই থিতু হওয়া বাংলাদেশের ক্রিকেট কাঠামোকে আরও একবার প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিচ্ছে যেন এমন সব নীরব প্রস্থান। বর্ষণ কবির, এনটিভি নিউজ, যুক্তরাষ্ট্র।